দেখো 19 নাম্বার তাহলে আমাদের শেষ হলো। এবার আমরা 20 নাম্বার সলভ করার চেষ্টা করব। 20 নাম্বারে আমাদেরকে বলা হয়েছে কি 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ক নাম্বার উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। খ দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। গ দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটির পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটির ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটা আমাদের বাহির করতে হবে। দেখো আমরা প্রথমে ক নাম্বারটা করার চেষ্টা করি। ক নাম্বারটা বলা হয়েছে কি উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা ও চিত্র অঙ্কন করো। 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের সাথে ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। তাহলে এটা হচ্ছে একটা দেওয়াল। দেওয়ালটা হচ্ছে ধরো এ এবং বি ধরলাম। হ্যাঁ, এখানে দেওয়ালের ছাদ হচ্ছে কি এই ধরনের একটা হচ্ছে ছাদ। হ্যাঁ, এ বিন্দুতে ছাদ। হ্যাঁ, ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। তাহলে এখানে 16 মিটার দৈর্ঘ্যের একটা মই, ধরো 16 মিটার একটা দৈর্ঘ্যের মই, এই যে মইটা যেটা দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, এটা ছাদের একদম মাথা বরাবর কি করছে ঠেস দিয়ে দাঁড় করানো হয়েছে। ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে ভূমি কোণটা এই যে এটা হচ্ছে ভূমি। ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তাহলে চিত্র অঙ্কন হলো, এবার আমরা বর্ণনাটা দেওয়ার চেষ্টা করব। দেখো মনে করি এ বি একটি দেয়াল এবং এসি ইজ ইকুয়াল টু 16 মিটার একটি মই, যা দেয়ালের ছাদ এ বরাবর ঠেস দিয়ে দাঁড় করানো আছে। ফলে ভূমি বিসি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আশা করি পারবা। এরপর দেখো আমাদের খ নম্বরে বলা হয়েছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এখন দেখো এটা হচ্ছে দেওয়ালের উচ্চতা, এটাকে আমরা ধরবো এইচ। হ্যাঁ, তো এই এইচটা আমাদের খ নম্বরে বের করতে হবে। হ্যাঁ, তো কিভাবে করব দেখো, মনে করি দেয়ালের উচ্চতা এ বি সমান এইচ। ঠিক আছে, এসি সমান হচ্ছে 16 মিটার। এটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। হ্যাঁ, তুমি লিখতে পারো এটা মইয়ের দৈর্ঘ্য। দেখো এটা একদম সিম্পল একটা অঙ্ক। যে কোনো সমকোণী ত্রিভুজের একটা বাহু এবং থিটা কোণ দেওয়া থাকে, তাহলে প্রত্যেকটা বাহু আমরা বের করে ফেলতে পারবো। এখানে থিটা কোণ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে। কোন বাহুটা দেওয়া আছে দেখো, সমকোণ, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে কি অতিভুজ। আর এটা হচ্ছে থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহুকে বলবো আমরা কি লম্ব। তার মানে এটা হবে ভূমি। ঠিক আছে, এখন আমাদের অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে। আমরা জানি লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা। তার মানে আমরা কি করব, সাইনে নেওয়ার চেষ্টা করব। তো আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেখো এখানে লম্ব হচ্ছে কি এবি আর অতিভুজ হচ্ছে কি এসি। তাহলে এখান থেকে আমরা করতে পারি সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে এবিটা হচ্ছে কত এইচ আর এসির হচ্ছে 60 মিটার, এইচ বাই 60। দেখো সাইন 60 ডিগ্রির মান কত, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে সাইন 60 ডিগ্রির পরিবর্তে লিখতে পারি √3/2 ইজ ইকুয়াল টু এইচ বাই 60। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে পাবা 2h ইজ ইকুয়াল টু 60 আর √3 কোনাকুনি গুণ করলে হবে 60√3। এখন দেখো h ইজ ইকুয়াল টু 60√3 আর এই 2 এদিকে গুণ অবস্থা আছে, এই পাশে গেলে ভাগ হবে। তাহলে 2 আর 60 কাটা গেলে 8√3। h ইজ ইকুয়াল টু 8√3। তাহলে আমরা h ইজ ইকুয়াল টু পাইলাম কত, উচ্চতাটা পাইলাম 8√3। এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি তাহলে পাবো 13.856। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এত মিটার।
আশা করি পারবা। এরপরে আসি, দেখো খ নাম্বার হলো, এবার গ নাম্বার বলছে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটির পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটির ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো দেখো আমরা এই চিত্রটা একটু বুঝায় আঁকার চেষ্টা করি। দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় ধরো এটা কি করছে, এই যে আমাদের একটু আগে এটা মইটা দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় ছিল, এটা ছিল এ বি সি এবং এখানে 60 ডিগ্রি কোণ ছিল, ঠিক আছে। এখন পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে মইটি তো এখন এখানে আছে, এখন মইটাকে আমরা কি করব, আরো এদিকে সরাবো। এদিকে সরাইলে এমন ভাবে সরাইতে হবে যাতে এখানে কোণটা 30 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়। এখন তুমি একটা জিনিস কল্পনা করো, এই যে এসি হচ্ছে মইটা, এ ধরো মইটা, হ্যাঁ, এই মইটা তুমি যদি এখান থেকে এখানে আনো, এখানে আনো, তাহলে কি হবে, এটা এদিক বরাবরও নিচে চলে আসবে, ছাদ বরাবর তখন আর মইটা থাকবে না, সেটা কি করবে, ছাদের থেকে আরেকটু নিচে নামে যাবে। আরেকবার খেয়াল করো, দেখো এই যে এসি মইটা, এটা কি করবা তুমি, এই দিক থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে আনবা, ধরো এটা হচ্ছে ডি বিন্দু, সি বিন্দু থেকে ডি বিন্দুতে আনবা, তাহলে মইয়ের মাপ তো একই, তো মইটা যখন এখানে সরাবা তাহলে মইটা কি করবে, নিচে নামে যাবে। দেখো মইটা এরকম হবে আর কি, ঠিক আছে। তো এ বিন্দু থেকে সেটা ই বিন্দুতে চলে আসবে, তখন এখানে 30 ডিগ্রি হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এখানের মধ্যে সি থেকে ডি এর দূরত্বটা আমাদের বাইর করতে বলছে, এটাকে আমরা এক্স ধরি। দেখো এই অঙ্কটা আমরা সলভ করব কিভাবে। আমরা প্রথমে এই যে এইটুকু বের করে ফেলবো, বিসি বের করে ফেলবো। কেন বিসি বের করব, বিসিটা বের করার কারণ আছে। দেখো আমরা যদি বিসিটা বের করে ফেলি তখন আমরা এই সম্পূর্ণ বাহুটা ধরতে পারবো একটা, আর একটা বাহু যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এই যে কোণটার মাধ্যমে এখানে একটা মান পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা আমরা সেই প্রসেসটা সামনের দিকে দেখাচ্ছি। প্রথমে আমাদের কাজ কি, এই ত্রিভুজটা থেকে আমরা আগে বিসি বাহুটা বাইর করে ফেলি। দেখো আমরা একটু আগে উচ্চতা √3 বাইর করছিলাম, এটা ঠিক আছে, 8√3। তাহলে এতটুকু হবে কত, মনে করি AB is equal to 8√3, DC is equal to x এবং EDB is equal to 30 ডিগ্রি, আর ACB এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ ABC হতে, দেখো এটা হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু, মানে এটা লম্ব, আর এটা থিটা কোণের সন্নিহিত বাহু, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু আমরা জানি কি tan থিটা, তাহলে লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু AB বাই ভূমি হচ্ছে কি BC। এখান থেকে tan কত ডিগ্রির মান, 60 ডিগ্রি। AB হচ্ছে 8√3 বাই BC হচ্ছে আমরা বের করব ভূমি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো tan 60 ডিগ্রির মান কত, আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 ইজ ইকুয়াল টু 8√3 বাই ভি, ঠিক আছে। এখন তুমি এখানে কোণাকুণি গুণ করো, v√3 ইজ ইকুয়াল টু 8√3, তার মানে ভি ইজ ইকুয়াল টু পাবো আমরা কত, 8√3 বাই √3, √3 কাটা গেলে থাকে কত, 8, তার মানে আমরা এটা পেলাম 8, ঠিক আছে। এখন এই যে ইডি এটা হচ্ছে কি মইটার দৈর্ঘ্য আমরা জানি 16 মিটার, আরো আগে থেকে মইটা প্রথম থেকে আমরা জানি মইয়ের দৈর্ঘ্য 60 মিটার। এখন দেখো এই ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি, এই ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি তাহলে এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে 60 মিটার আর একটা কোণ দেওয়া আছে, তাহলে বাকি বাহুগুলো আমরা বের করে ফেলতে পারি। তো যেহেতু এই বাহুটা থেকে আমরা এক্স বাইর করব, এই জন্য এই বাহুটা আর এই বাহুটার মধ্যে আমরা কম্বিনেশনটা নেওয়ার চেষ্টা করব। তো এই বাহুটা কি, থিটা কোণের বিপরীত বাহু মানে অতিভুজ, আর এটা থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হবে কি ভূমি। তাহলে আবার ত্রিভুজ
বিডিই হতে বিডিই হতে ভূমি আর অতিভুজের অনুপাতটা হচ্ছে কি ভগ, দেখো ভিওসি, ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা। তার মানে আমরা ভূমি ডিবি কে ধরবো, ডিবি বাই অতিভুজ হচ্ছে ডিই, ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, কস থিটা। ঠিক আছে, তো এখান থেকে একটু যদি খেয়াল করো, কস থিটাটা হচ্ছে কত, 30 ডিগ্রি, থিটাটা হচ্ছে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিডি হচ্ছে কত, দেখো বিডি হচ্ছে এতটুকু হচ্ছে 8 আর এতটুকু হচ্ছে এক্স, তাহলে কতটুকু হবে 8 প্লাস এক্স, 8 প্লাস এক্স, আর ডিই হচ্ছে 16। ঠিক আছে, দেখো এখান থেকে cos 30 ডিগ্রির মান কত, আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে √3/2 ইজ ইকুয়াল টু 8 প্লাস এক্স বাই 16। আশা করি বুঝতে পারছো। এবার কোনাকুনি গুণ করো, দেখো এখানে 2 দ্বারা 8 প্লাস এক্স কে গুণ করলে কি হয়, 8 দুগুণে 16, 16 প্লাস 2x ইজ ইকুয়াল টু 16√3, কোনাকুনি গুণ করছি। দেখো পরবর্তী অংশ এই পাশে করার চেষ্টা করতেছি। এখান থেকে তুমি যেহেতু x এর মান বের করবা, বাকি সবগুলো এই পাশে নিয়ে যাও, তাহলে 2x ইজ ইকুয়াল টু 16√3, আর এই 16টা এদিকে যোগ অবস্থা আছে, এই পাশে গেলে বিয়োগ হবে 16। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু 16√3 মাইনাস 16/2, এটা যদি তুমি করো তাহলে x এর মান ক্যালকুলেটরে করলে পাবা 5.856 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, আশা করি পারবা।